বরং দেখা যায় এক হাদিসের দিকে তাকাইলে দেখা যায় গরিবরা আল্লাহর কাছে আস্থাভাজন বেশি, নাইলে এই হাদিস আসতো না। আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, তোমাদের গরিবদের দিকে চায়া দেখা, এদের চেহারা দেখা আমি ধনীদেরকে রিজিক দেই। কেননা ধনীরা গরিবদের জন্য কর্মস্থল কি করে, ব্যবস্থা করে, তৈরি করে। তো আমি গরিবদের দিকে তাকায়া ধনীদেরকে দিতে থাকি, যেন 2, 4, 10 জন গরিবের কর্মস্থল হয়। আবার ধনীদেরকেও বইলা দিছে কর্মস্থল তৈরি করতে পারার কারণে তুমি আবার চাঙ্গে উঠা যেও না, তুমি শুকরিয়া আদায় করো যে তোমার কাছে 10 জন কাজ করে। শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকুর গুজার হও। তো আল্লাহ দেখা যায় গরিবদেরকে আল্লাহ নৈকট্য বেশি দিছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন প্রমাণ কি? আমি কিভাবে বুঝবো আপনি আমাকে ভালোবাসেন? তো বলছে, মুসা গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাইলে বুঝবা আমি তোমাকে ভালোবাসি। আরেকটা জিনিস ভাবলে বোঝা যাবে, এই জন্য দেখা যায় নবীদের অনুগত্য আর নবীদের সর্বপ্রথম অনুসারী গরিবরাই হয়। গরিবরাই সর্বপ্রথম অনুসারী হয়। তারপরে আস্তে আস্তে ধনীরা যখন কোনো রাস্তা না দেখে, যে সব রাস্তা তো বন্ধ, সব বাঙ্গালরা তো একদিকে গেছে গা, আমি একা থাইকা করবোটা কি, তখন ওরাও আইসা হাতে হাত দেয়। এটা ইতিহাস ঘাটলে আপনি দেখবেন। তো আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মানুষের পদোন্নতির জন্য দুনিয়াতে যেরকম সিস্টেম আছে, আর মানুষ পদোন্নতি পাওয়ার জন্য দুনিয়াতে পদোন্নতি, আর সেও জানে একদিন আমাকে পথ ছেড়া দিতে হবে, এই চেয়ার আমাকে একদিন ছেড়া দিতে হবে। ইচ্ছা থাকলেও দিতে হবে, অনিচ্ছায় হইলেও দিতে হবে। কেননা বয়স যখন হয়ে যাবে, রুলস মতে যখন সীমানায় পা দিয়া দিবে, তো অফিসই বলবে আপনি এলপিআরে যান, চেয়ারটা খালি করেন, আরেকজনকে বসতে দেন। দুনিয়ার পদোন্নতি হইলেও কতক্ষণ? একদিন ইচ্ছা থাকলেও ছেড়া দিতে হয়, অনিচ্ছায় হইলেও ছেড়া দিতে হয়। নাইলে ডান্ডা ঘুরানো কে ছাড়ে? ডান্ডা ঘুরানো বোঝেন? ঊর্ধ্বতম কর্মকর্তা হইলেই তো ডান্ডা ঘুরান যায়, ঠিক না? ওটা কেউ ছাড়তে চায়, কিন্তু বয়স ছাড়ায়া যায়। কিন্তু আল্লাহ বন্দার পদোন্নতি চান, ওখানে বেশি কষ্ট করতে হয়। যেমন দেখাইলাম না, 5 রাত্র কষ্ট করলেই 83 বৎসর পাওয়া যায়। আবার যেরকম এখন আসলো, 10 রাত্র কষ্ট করলেই 10 লাইলাতুল কদর পাওয়া যায়। এই যে জিলহজের 10 রাত্র, 10 দিন কষ্ট করলেই 10 বৎসরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই জন্য এই 10 দিন উচিত দিনে রাত্রে সর্ব ধরনের কিছু কিছু ইবাদত করা। কি মনে করেন সারাদিনে একবার সুবহানাল্লাহ পড়লেন, তাহলে আপনি কন্টিনিউ 1 বৎসর সুবহানাল্লাহ পড়লেন। রাত্রে একবার পড়লেন তো 83 বৎসর কন্টিনিউ পড়লেন।
উচিত এরকম কিছু কিছু ইবাদত ডেলি করে রাখা উচিত। এরকম দান করা উচিত, খয়রাত করা উচিত, যত কারে খায়ের আছে মানুষকে একটা ভালো কথা বইলা আমর বিল মারুফ করে রাখা উচিত। খারাপ কথার থেকে বিরত রাখার জন্য দুটা কথা বইলা নাহিয়ানিল মুনকার করে রাখা উচিত। যত ধরনের মোটা মোটা ইবাদত আছে যেগুলা সারা বৎসরে করা হয় না, ওগুলা এই মুহূর্তে এই সিজনে করা উচিত। কেননা এই সিজনে তরাক্কি হবে, কি পদোন্নতি হবে। একদিন করলে 365 দিন লেখা হবে, এক রাত্র করলে 83 বছর লেখা হবে। ঠিক এরকম পদোন্নতির জন্য এটা তো শারীরিকভাবে, পদোন্নতির আরেকটা রাস্তা দিছেন আল্লাহ, যে এই মাসে তুমি পদোন্নতি নিতে পারো। ইচ্ছার উপরে নির্ভর করছেন, বাধ্য করেন নাই। বাধ্য করলে করতে পারতেন যে আমি নড়তেও দিব না, চড়তেও দিব না। আছে বহুত মানুষ রাত্র আসে কিন্তু ছটপট করে, যদি জিজ্ঞাসা করে রাত্র ঘুমান না কেন, আসে না। কি 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 ঘুমান না কেন, আসে না। কি ঘুম? অথচ দরজা জানলা সব খোলা, আসে না কেন? হাসির ব্যাপার না, কিন্তু বড় বাবার ব্যাপার। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। পদোন্নতির আরেকটা রাস্তা দেখাইছে এই মাসে। আবার ইচ্ছার উপরে ছেড়া দিছেন, তোমার ইচ্ছা। পদোন্নতি নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত, আমরা ভেদাভেদ করব না। গরিবও দেখব না, ধনীও দেখব না, ছোটও দেখব না, বড়ও দেখব না, বংশও দেখব না, পুলিও দেখব না, রঙও দেখব না, ঢঙও দেখব না, উন্নত দেশও দেখব না, অনুন্নত দেশও দেখব না। তুমি যদি উন্নতি নিতে চাও তো আমরা ব্যবস্থাপনা রেখা দিছি। তুমি পরীক্ষা দিতে দেরি, আমরা উন্নতি দিতে দেরি করব না। আবার দুনিয়ার উন্নতি পাস না পাসের একটা প্রশ্ন আছে, এখানে এরকমও প্রশ্ন নাই। যে চেষ্টা করবে তাকে উন্নতি দিবেই দিবে। ইন্নাল্লাহ লা ইউযায়্যু আমালা আমিলিন, কোরআন এটাই বলে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআন এটাও আশ্বস্ত করতেছে পরীক্ষা দিলেই পাস, চেষ্টা করলেই পদোন্নতি। এক তো শারীরিকভাবে এই মাসে ইবাদত বন্দেগী বড় দামি। কমসে কম 13 দিন, কমসে কম 10 দিন, জিলহজের 10 তারিখ বড় দামি। আবার আইয়ামে তাশরিকের 3 দিন আছে, ওটাও দামি। এটা শারীরিকভাবে। কিন্তু আরেকটা পদোন্নতির রাস্তা আল্লাহ রাখছেন, আর পদোন্নতির ওইটা শীর্ষ স্তর। কি? আচ্ছা, একজন যদি একজনকে ভালোবাসে তাইলে সর্বশেষ ভালোবাসার প্রমাণ হিসাবে সে সামনের ব্যক্তিকে কি বলে? এটাই মনে হয় বলে যে আমার জানটা পর্যন্ত আপনার জন্য প্রস্তুত। এটা দ্বারা সে কি বুঝাইতে চায়? যে আমি ভালোবাসার শেষ স্তরে চলে আসছি, জানটাও আপনাকে দিয়া দিতে চাই, আপনার জন্য দিয়া দিতে চাই। কেননা জান দেওয়ার পরে তো আর কিছু থাকবে না, থাকবে নাকি? না হাড্ডি থাকবে, না মাংস থাকবে, সবই তো মাটিতে মিশা যাবে, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারতেছি না।
আমি আপনার জন্য জান পর্যন্ত দিতে রাজি, ঠিক না? এটা হলো সে প্রমাণ দিল যে ভালোবাসার শেষ স্তরে আছি আমি, এরপরে আর আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। জানটাই যখন দিয়া দিলাম, আল্লাহ এটি বুঝাইতে চাইতেছে। কোরবানি যেটা আমি বুঝাইতে চাইতেছি, এই মাসে কোরবানির মাস। কোরবানি যদিও ত্যাগের, এটার অর্থ ত্যাগ, কিন্তু এটার আসল অর্থ হলো কি? কাছে হওয়া। কি? এত কাছে হওয়া যে এরপরে আর কাছে হওয়া যায় না। এরপরে আর কাছে হওয়া যায় না। আল্লাহ কিন্তু বন্ধুকেও বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে যে আমার বন্ধুকে এত কাছে আনছি যার পরে আর কাছে হওয়া যায় না। কাবা কাউসাইনি আও আদনা, এরপরে আর কাছে করাও যায় না, হওয়াও যায় না। এত কাছে নিয়ে আনছি। তো এই মাসেও পদোন্নতির জন্য আল্লাহ আমাদেরকে কোরবানি দিছে। কোরবানি মানিল কোরব, আল্লাহর কাছে হওয়া। আর আমরা দুনিয়াতে দেখি কাছে হওয়ার জন্য সর্বশেষ বুলি থাকে, সর্বশেষ জিনিস থাকে, যে তোমার জন্য জানও দিতে পারি, চাইলে জান দিয়া দিন। কি? এটাই তো শেষ কথা। কেন? এরপরে তো আর কিছু থাকে না। ঠিক কোরবের জন্য ছিল কোরবানি, কোরবের জন্য ছিল, এখানে জান দেওয়া ছিল। কি? এই জন্যই তো ইসমাইল আলাইহিস সালামের জান চাইছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জান চাইতেছি, জান। কি? কেন? জান দেওয়ার পর আর কিছু থাকবে না, আর কিছু থাকবে না। এটা দিয়া পদোন্নতি হবে, একবারে কাছে হবে। করব হইতে 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 একবারে কাছে। এটার থেকে কোরবানি আসছে, জান দেওয়া। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সদিচ্ছায় দান দেওয়া বৈধ না? আত্মহত্যা উচিত ছিল নিজের গলায় ছুরি চালায় দেওয়া, যে আপনার জন্য চান দিয়া দিতেছে। কিন্তু সদিচ্ছায় নিজের গলায় নিজে ছুরি চালানো বৈধ না। এটা বৈধ না, আল্লাহ বৈধ রাখেন না। তো আল্লাহ বিকল্প নিয়ে আসছেন, বাইপাস। কি? বিকল্প নিয়ে আসছেন, যে ছুরি ফিরবে জানোয়ারের গলায়, কিন্তু এটা আসলে ফিরতেছে আমার গলায়, ঠিক না? ফিরতেছে কার গলায়? আল্লাহ পদোন্নতি দেওয়ার জন্য এই ব্যবস্থা রাখছে, যে জানোয়ারের গলায় তুমি ছুরি চালাবে, কিন্তু এটা আসলে ছুরিটা চলবে তোমার গলায়। এই জন্যই একটা শর্ত লাগাইছেন, যে কোরবানি খুশি খুশি হওয়া চাই, যে পদোন্নতির সুযোগ দিছে, খুশি খুশি হওয়া চাই। এত খুশি যে নিজের গলায় ছুঁড়ে ফিরাইতে পারলেই তো পচা যেতাম। কার কাছে? কার কাছে? মতলুবের কাছে পচে যেতাম। মতলুব বুঝেন? যেটা আমার উদ্দেশ্য, যাকে পাওয়া একান্ত উদ্দেশ্য, আল্লাহ পাওয়া। যেরকম ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম যখন যাইতেছিলেন 6 বছরের বাচ্চা, তো নাচতে নাচতে যেতেছিল, বাপের আঙ্গুল ধরে ছিল বটে, কিন্তু খুশিতে যেতেছিল। তো বাবা জিজ্ঞেস করছে, এত খুশি কেন? কেন? একটু পরেই তো ছুরি চলবে, আপনার আর আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তো খুশি হব না কেন?
আপনাদের চেয়ে তো আল্লাহ উত্তম। আপনারা আর কি যত্নে রাখেন, আল্লাহ আমাকে এর চেয়ে বেশি যত্নে রাখবে। কেননা সব ভান্ডার তো ওনার কাছে, ঠিক না? কি হ্যাঁ, আপনারা আর বার্গার কয়বার খাওয়ান, আল্লাহ তো সারাদিন বার্গার খাওয়াবে। আল্লাহ তো সারাদিন নিয়ামত খাওয়াবে আমাকে। এই জন্য আমি খুশি। দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে। দুনিয়া বড় কষ্টের জায়গা, আর ওই যুগে তো আরো কষ্টের ছিল, ঠিক না? এখন তো গাড়ি আছে, ঘোড়া আছে, প্লেন আছে, সেলেন আছে, ঠিক না? ওই যুগে তো এটি কিচ্ছুই ছিল না। তো দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, আখেরাত মিলবে, জান্নাত মিলবে। জান্নাত আরো উত্তম। তো উনি খুশি খুশি যেতেছিলেন। এই জন্য ভালো মতে বুঝি কাজে দিবে, নাহলে কিন্তু সুযোগগুলো হাতের থেকে চলে যাবে। আর এইগুলোই প্রমাণ হিসাবে একদিন আমার সামনে আসবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো, যুক্তি দাও, তর্ক দাও, তুমি কেন করো না? আমি তো দিতে চেয়েছিলাম। আমার মতো দাতা কে ছিল? হালওয়া যাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আল্লাহর চেয়ে বড় দাতা তো কেউ নেই। আল্লাহ তো বড় দাতা, দিতে চান। তো কোরবানি ছিল এই জন্য, করবের জন্য। কি কি করবের জন্য, করবের জন্য। আর আরেকটা জিনিসের জন্য ছিল। করব যখন আসে তখনই কিন্তু তাকওয়া আসে। কি কি তখনই তাকওয়া আসে। কেননা সামনাসামনি যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু সংযম আসে। সংযম, সংযম বোঝেন? কথা কইতেও চিন্তা করে। ফিসফিস করলো জিগায়, কি কইলি? কি ফিসফিস করলো কি জিজ্ঞাসা করে না, কি বললা? তো করব হইলি তাকওয়া আসে, করব হইলি তাকওয়া আসে। আর তাকওয়া যখন আসে তখনই কিন্তু গুনাহ করতে ভাবে। কোরআনের একটা আয়াত সব সময় ভাববে, মুখস্থ করে, বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহ কিন্তু জানতেছেন, আল্লাহ কিন্তু বুঝতেছেন। শুধু দেখতেছেন না, দেখতেও আছেন, জানতেও আছেন, আবার বুঝতেও আছেন। তাকওয়া আসে। এই জন্য আমাদের পদোন্নতির জন্যই কোরবানি। এই জন্যই বলছিলেন যে 10 দিনের শারীরিক খাটার সাথে সাথে কোরবানিও একটা জিনিস যেটা পদোন্নতির জন্য। এই জন্য হাদিসে আছে, কোরবানির দিন কোরবানির চেয়ে বড় কোনো আমল নাই, বড় কোনো আমল নাই। এই জন্য কোরবানি দেওয়ার আগ পর্যন্ত, যদিও এটা হারাম বা মাকরু, এটা না, সুন্নত হলো তাড়াতাড়ি করো, ওই দিন প্রথম খাওয়াটা যেন তোমার কোরবানির গোশত থেকে হয়। আবার এটাও আছে, কোরবানির সমর্থ আছে, কোরবানি করলা না, সমর্থ দিছি কিন্তু তুমি করলা না। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে বলতে পারতো, এক গরুর কমে কোরবানি হবে না। কিন্তু আল্লাহ কি বলতেছে, একটার ভিতরে 7 জনও দিতে পারো। কয়জন? একটা দিয়া 7 জনে ওই নৈকট্য লাভ করতে পারো, সমপরিমাণ নৈকট্য। ভাগ হবে কয়টা? তো নৈকট্যের ভিতরে তো ভাগ হওয়া দরকার ছিল, কিন্তু নৈকট্যে ভাগ করেন নাই। বন্দার সহজের জন্য গরুর ভিতরে ভাগ ঢুকাইয়া দিছে, কিন্তু নৈকট্যের ভিতরে
বাঘ ঢুকান নাই, বুঝার বিষয়। কিন্তু তারপরে যদি আমরা না করি, তা আমাগরে এত বুঝানোর পরে তো আরেকটা বুঝ আসেই, ঠিক না? আপনারাই তো বলবেন, ঠিক না? লাথের গরু হাতে মানে না, ঠিক না? কি বলেন না? কি মনে হয় বোঝেন নাই? বুঝছেন? প্রবাদ বাক্য বুঝছেন? কয় লাথেরটা হাতে, কয়টা লাথি দিলেই মানবো, এটা হাত দিয়ে কইলে মানবো না। তো দুনিয়ার সামান্য সময় উন্নতির জন্য যদি এত কিছু করতে হয়, তাহলে আল্লাহ মানুষের পদোন্নতি চান। প্রত্যেক মানুষের পদোন্নতি চান আল্লাহ। আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই, মানুষের কাছে ভেদাভেদ আছে। মানুষের কাছে না নাই? আপনি কয়েকদিন ঘুরা দেখেন, একদিন দেখা যাবে আপনাকে তাড়ায়া দিবে। কিছু মানুষকে তাড়ায়া দিবে, কিছু মানুষকে কাছে টাইনা দিবে। এটাই দুনিয়ার নীতি। সবাইকে আস্থাভাজন বানায়, কিন্তু আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নেই। আল্লাহর কাছে বাচ্চাও পদোন্নতি পেতে পারে। এর আগেও কিসা বলছিলাম আপনাদেরকে, যে ছোট মেয়ে কুয়ায় থুতু দিতে দেরি, পানি উছলায়া উপরে আসতে দেরি হয় না। আর সে দুরুদ পড়ার মাধ্যমে আস্থাভাজন হয়েছে। বলছিলাম মনে হয় এর আগে অনেকবার, মনে আছে কিনা জানি না। তা আল্লাহর কাছে বাচ্চাও আস্থাভাজন হতে পারে, ছোট বয়সেরও আস্থাভাজন হতে পারে, আবার বুড়াও আস্থাভাজন হতে পারে, রাজাও আস্থাভাজন হতে পারে, প্রজাও আস্থাভাজন হতে পারে, নারীও হইতে পারে, পুরুষও হতে পারে। আল্লাহর কাছে আস্থাভাজন হওয়ার জন্য কোনো ভেদাভেদ নেই। মানুষ সমাজে ভেদাভেদ আছে, কিন্তু আল্লাহর কাছে ভেদাভেদ নেই। আল্লাহর কাছে বান্দা সব সমান। যে মানুষের পদোন্নতির জন্য মানব সমাজেও এই ব্যবস্থা আছে। প্রত্যেক পদোন্নতির পূর্বে তাকে হয়তো পরীক্ষা দিতে হয়, না হয় ট্রেনিং দিয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যান সরকারি সমস্ত মাহকুমাতে যেয়ে দেখেন, সেক্টরে যেয়ে দেখেন, সর্ব জায়গায় দেখবেন পদোন্নতির পূর্বে হয়তো তাকে পরীক্ষা দিতে হয়, না হয় তাকে ট্রেনিং দিয়া উত্তীর্ণ হতে হয়। কিন্তু দুনিয়ার পদোন্নতির ভিতরে একটু কষ্ট আছে। সবার মাঝে পড়ালেখাও করতে হয়, আবার ট্রেনিং যেরকম দেওয়ার এরকম দিতে হয়, তাইলে পদোন্নতি হয়, নাইলে পদোন্নতি হয় না। ভিআইপি পদোন্নতি কয়জনের হয়? ভিআইপি পদোন্নতি বোঝেন? কি ভিআইপি পদোন্নতি কয়জনের হয় আর কয় জমানায় হয়? হয়তো কখনো কখনো হয়ে যায়, নিজস্ব লোক মনে করে দিয়া দিল। কিন্তু নিজস্ব লোক হওয়ার জন্য তো প্রমাণ করতে হয় যে আমি আপনার লোক। আপনি যেমন বলবেন এরকম করব। রাতকে দিন বানাইতে হলে দিন বানায় দিব, দিনকে রাত বানাইতে হলে রাত বানায় দিব। এটারও তো প্রমাণ করতে হয় না? প্রমাণ করতে হয় না? কি মনে হয় বোঝেন না? এই সমাজে থাকেন না, তাহলে ওটার জন্য একটা পরিশ্রম করতে হয়, ঠিক না? আগে বিশ্বস্ত হইতে হয়, আস্থাভাজন হইতে হয়, আস্থা অর্জন করতে হয়। কি বলেন?
তো আস্থা অর্জন করার পরেই ভিআইপি তারাক্কি হয়। তো এইখানেও কিন্তু একটা পরীক্ষা আছে, পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া, পরীক্ষা ছাড়া আস্থাভাজন হওয়া যায় না। আবার বহুতবার পরীক্ষা করে দেখে, ঠিক না, যে আসলেই মুখে মুখে না দিলে দিলে, ঠিক না। তো যদি মানুষের প্রবেশনের জন্য, পদোন্নতির জন্য এত কিছু করতে হয়, আল্লাহও কিন্তু মানুষের পদোন্নতির ব্যবস্থা করছে। ওইখানে তো বহুত খাটতে হয়। যুগের পরে যুগ যাওয়ার পরে যায়া আস্থাভাজন হয়। প্রথম দিনেই আস্থাভাজন হওয়া যায়। এখানে অনেক কষ্ট করতে হয়। যারা কষ্ট করে আস্থাভাজন হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করে যে তুমি এত বড় আস্থাভাজন হইলা কি করে, কাছের লোক হইলা কি করে। ও বলবে যে বহুত আটলান্টিক আমি পাড়ি দিছি, আজকে আমি আস্থাভাজন হইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছি। ওকে জিজ্ঞাসা করলে ও বলবে যে আমি অনেক আটলান্টিক, অনেক প্রশান্ত পাড়ি দিয়ে এখানে আসছি। এটাই চিরসত্য যে মানুষের কাছে আল্লাহর সামনে প্রশ্ন উত্তরের সময় কোনো তর্ক বা যুক্তি দাঁড় করানো সম্ভব হবে না। আর এটা এই জন্যই সম্ভব হবে না যে সর্ব ধরনের বুঝানো যদি বুঝানো না হইতো, সর্ব ধরনের ব্যবস্থা একটা মানুষের সফলতা পাওয়ার জন্য বা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রসুলকে রাজি করার জন্য বা জান্নাত পাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থাপনা আছে, সুযোগ সুবিধা আছে, ন্যূনতম না, বরং সবচেয়ে বেশি যেটা ধারণা অতীত ব্যবস্থাপনা যদি আল্লাহ না করতেন, তাইলে হয়তো যুক্তি তর্ক দাঁড় করানোর সুযোগ হতো। কিন্তু আল্লাহ এতটুকু ব্যবস্থা করছেন যেটা মানুষ ধারণাও করতে পারে। একটা উদাহরণ যদি দেই, আর বিবেক বুদ্ধি যদি ঠিক থাকে, আর চিন্তা করার মতো যদি ক্ষমতা থাকে, তাহলে এতটুকু বুঝার জন্য এতটুকুই যথেষ্ট, আর বেশি প্রয়োজন হবে না। এক রাতের ইবাদত ৮৩ বছর। এর চেয়ে বেশি সুযোগ সুবিধা হয় কি করে? যেখানে কর্মচারী অপেক্ষা করে, ওইখানে যদি উল্টা হয় যে মালিক অপেক্ষা করে, তাহলে আপনার বিবেক দিয়ে এটাকে কি বলবেন? উদারতার কোন স্তর বলবেন? বলেন আমাকে। যেখানে মালিক কর্মচারীর অপেক্ষা করার কথা, ওইখানে যদি মালিকই অপেক্ষা করে, আর মালিক বলতে দুনিয়ার মালিক না, যে সমগ্র জগতের সব কিছুর মালিক, বালুর কণা থেকে নিয়ে বিশাল থেকে বিশাল জিনিসের মালিক যিনি, একক মালিক, উনি যদি অপেক্ষা করে তো কি বলবেন? উনি তো সারাদিন বন্দার তওবার অপেক্ষা করে, সারা রাত্র তওবার অপেক্ষা করে, আবার ভাবে বন্দা বেখেয়াল হয়ে গেল কিনা, যাই ঝামেলায় ফাঁসা গেল কিনা,
মনের থেকে ভুলা গেল কিনা, এই জন্য নিজে ডাকতে পর্যন্ত থাকে। তো আপনি কালকে কোন যুক্তি তর্ক দাঁড় করাবেন? কালকে কোনো যুক্তি তর্ক দাঁড় করানো চলবে না। আল্লাহ এক একটা দিয়া শো করবে, আর আমাদের যুক্তি তর্কগুলাকে খণ্ডন করতে থাকবে। যখন আল্লাহ এক একটা শো করবে, পেশ করবে, তখন যুক্তি তর্ক যে দিছে সেই লজ্জিত হয়ে যাবে। এমন না যে তার কাছে আরো কোনো যুক্তি তর্ক থাকবে, না, বরং সে লজ্জিত হবে। এটা এই জন্য বলতেছি,